বৈশাখে দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি ঝরলেও গরমের দাপট যেন কমছে না। প্রখর রোদে তাই সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছে ৩৯ ডিগ্রির ঘরে। এতে কয়েকটি জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তবে এই অবস্থায় দু একদিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে এসব কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে এই সময়ে রাজশাহী বিভাগ সহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সে সঙ্গে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রচন্ড গরমে চারদিকে নাভিশ্বাস অবস্থা, বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী সাদরিনা আভা। সরাসরি যাচ্ছে তার কাছে। আভা, গরমের কারণে হাসপাতালের রোগীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। কাকলি, আমি কিন্তু আছি এখন আগারগাঁওয়ের শিশু হাসপাতালে। গরমের কারণে বেশিরভাগ কিন্তু শিশু এবং বৃদ্ধরা তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে। এজন্য কিন্তু এই যে শিশু হাসপাতালে কিন্তু অনেক শিশু রোগীদের চাপ বাড়ছে। বেশিরভাগ ডায়রিয়া, ডিহাইড্রেশন এবং এই তীব্র গরমে যে ঘামে প্রচণ্ড সর্দি লেগে, ঠান্ডা সর্দি কাশি লেগে কিন্তু এখানে অনেক শিশু ভর্তি হচ্ছে। এবং ডাক্তাররা বলছে কিন্তু এই যে তীব্র গরম শুরু হয়েছে ৩-৪ দিন ধরে, এই থেকেই কিন্তু রোগীর চাপ বাড়তে শুরু করেছে। কারণ এই গরমে এই শিশুরা কিন্তু তাদের সহ্য ক্ষমতা কম, এজন্য তাদের গরমের মধ্যে কষ্ট হচ্ছে এবং অনেকেই, বেশিরভাগই কিন্তু ডায়রিয়ার জনিত রোগ এবং এই ধরনের যে বিভিন্ন ধরনের রোগ আছে এগুলো নিয়েই কিন্তু এখানে ভর্তি হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের রোগ ছাড়াও কিন্তু তারা বলছে যে শিশু এবং বৃদ্ধরা সহ প্রসূতি বা যারা গর্ভবতী মহিলা আছে তারা এখন এই তীব্র গরমে ঝুঁকিতে রয়েছে। এবং ডাক্তাররা পরামর্শ দিয়েছে যে এই তীব্র রোদে যতদূর সম্ভব না বের হওয়া এই ধরনের মানুষদের, এবং সম্ভব হলে ছাতা নিয়ে বের হওয়া, এবং বেশি বেশি ডিহাইড্রেশন কাটানোর জন্য বেশি বেশি পানি খাওয়া এবং স্যালাইন পানি খাওয়া সহ বিভিন্ন ধরনের সতর্কতা কিন্তু তারা দিচ্ছেন এবং রোগীরা তার সেই পরামর্শ নিচ্ছে। এই ধরনের ছাড়াও কিন্তু এই শিশু হাসপাতালে আগের চেয়ে যে রোগীর যে সংখ্যা সেটা কিন্তু বাড়ছে, এটাও বলে জানাচ্ছেন ডাক্তাররা। কিন্তু আবহাওয়া অফিস বলছে কিন্তু এই বছর আগের বছরের তুলনায় কিছু। আচ্ছা, তো কাকলি, এই ছিল। আভা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ জানছিলাম শিশু হাসপাতাল থেকে সর্বশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।